2024 লোকসভা ভোটে ভালোই ফল করেছে তৃণমূল, কিন্তু আরও ভালো করতে হবে। এটাই যদি টার্গেট হয়ে থাকে তাহলে ঠিক কোন কোন জায়গায় তৃণমূলের কম ভোট ছিল সেটা দেখতে হবে। তো 21শে জুলাইয়ের মঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তিনি বলেছিলেন যে তিনি পর্যালোচনা করছেন কোন কোন নেতার কি কি ভূমিকা ছিল ভোটের সময়, কোন কোন নেতার ভোটের সময় কি কি ভূমিকা ছিল তার রিপোর্ট জমা পড়ল তৃণমূল নেতৃত্বের কাছে। আমার সঙ্গে আমার প্রতিনিধি আবির রয়েছেন। আমি একটু জানতে চাইবো এই রিপোর্টে কি রয়েছে, কোন কোন নেতা বা কোন কোন জেলার নেতারা সেভাবে সংগঠনের কাজে যুক্ত হননি বা এমন কিছু কাজ করেছেন যার জন্য সংগঠন বিপদে পড়েছে, ভোট কমেছে। দেখো, প্রথমত যে সমস্ত জায়গাগুলোতে অসুবিধা তৈরি হয়েছে তার মধ্যে হচ্ছে রায়গঞ্জ, মালদা, অন্যদিকে হচ্ছে পূর্ব মেদিনীপুরের যে কাঁথি এবং তমলুক যে লোকসভা আসনগুলো রয়েছে সেগুলোই রিপোর্টের মধ্যে উল্লেখ হয়েছে। বিভিন্ন যারা বিধায়করা রয়েছেন, যারা নির্বাচনের ক্ষেত্রে যারা দায়িত্ব ছিলেন, তাদের কাছ থেকে রিপোর্ট চেয়ে পাঠিয়েছিল হচ্ছে তৃণমূল কংগ্রেস, এবং 21শে জুলাইয়ের মঞ্চ থেকে কার্যত পরিষ্কার করে বুঝিয়ে দেওয়া হয়েছিল যে সংগঠনের ক্ষেত্রে যে ভাবনা চিন্তা, সংগঠনের ক্ষেত্রে যে জায়গা, সেই জায়গাকে রেখে তারা দেখে নিতে চান যে আসলে কারণটা কি, কেন তাদেরকে সেখানে ফল খারাপ হলো, এবং সেই খারাপ ফলের কারণ বিশ্লেষণ করতে কি উঠে থেকে এক শ্রেণীর যারা নেতারা রয়েছেন তারা লোকসভা নির্বাচনের ক্ষেত্রে তারা সেই গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেননি। সাংগঠনিক ক্ষেত্রে তাদের যে দায়িত্ব পালন করা দরকার তারা সেটা পালন করেননি। বহু ক্ষেত্রে দলের নির্দেশ ছিল কারুর যদি কোথাও কোনো দলের আপত্তি থেকে থাকে সেই আপত্তিকে মেটানোর জন্য তারা অবশ্যই এসে তারা দলের সাথে কথা বলতে পারেন, কিন্তু কোনোভাবে যেন দলের সাংগঠনিক কাজের ক্ষেত্রে কোনো অসুবিধা যেন তারা তৈরি না করেন। বিভিন্ন যারা জনপ্রতিনিধিরা বিভিন্ন পর্যায়ে যে রিপোর্ট দিয়েছেন সেই রিপোর্টে বলছেন যে বহু ক্ষেত্রে দাঁড়িয়ে অনেকেই যেটা করেছেন যে স্থানীয় স্তরে তারা নিচু তলাতে তারা অন্য রাজনৈতিক দলের সদস্যদের সাথে যোগাযোগ রেখেছেন। বহু জায়গাতে অনেকে রয়েছেন তারা গিয়ে যথাযথভাবে তারা কাজ তো করেননি, বিভিন্ন সময় সংগঠনের কাজ করতে গিয়ে তারা নানা ধরনের যুক্তি অজুহাত সাজিয়েছেন। এই সংক্রান্ত বিভিন্ন রিপোর্ট জমা পড়েছে। মূলত যে জায়গাগুলো তোমাকে শুরুতেই বলছিলাম যে রায়গঞ্জ, মালদার যে দুটি আসন, পূর্ব মেদিনীপুরের কাঁথি এবং তমলুকের মতো যে লোকসভা আসন, এই আসনগুলো থেকে সবথেকে বেশি অভিযোগ জমা পড়েছে। তবে গোটা রাজ্যের একাধিক জায়গা থেকে এখনো বেশ কিছু রিপোর্ট আসা বাকি রয়েছে। সেই সম্পূর্ণ রিপোর্ট আসার পরই তৃণমূলের তরফ থেকে চূড়ান্ত সিদ্ধান্তের বিষয়টি জানিয়ে দেওয়া হবে যে তারা এই রিপোর্টের প্রেক্ষিতে কি গ্রহণ করছে। আচ্ছা, ধন্যবাদ।